হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ২ দিন আগে আমার ট্যুরে যাওয়ার যে ফার্স্ট ব্লগটা ছাড়া হয়েছিল, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো এটা ছিল আমরা বাসে উঠে যাওয়ার পর মানে ডোমখালি থেকে বাসে উঠলাম মহামায়া লেকের উদ্দেশ্যে। তো তার আগে আমরা এখানে একটা জায়গায় নামি। এটা হচ্ছে যে আমাদের স্যারের মানে বোনের স্কুলের ওখানে। উনার বোন নাকি এই স্কুলে পড়ছিল। তো আমরা সেজন্য স্কুলটার মধ্যে নেমে দেখতেছিলাম যে আসলে এটাতে কি আছে না আছে সবকিছু। আর ভিতরে নাকি অনেক খেলনা আছে। তো আমরা চাচ্ছি একটু খেলাধুলাও করা যাক এই স্কুলটাতে। এই স্কুলটাতে কেউ পড়ে থাকলে বা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই স্কুলের যে বাচ্চাগুলো ছিল ওরা আসলে আমাদেরকে দেখার সাথে সাথে অনেক সুন্দর করে আপু, তারপর হচ্ছে ওদের কোন ক্লাস কোথায়, ওয়াশরুম কোন দিকে সব কিছু আমাদেরকে বলতেছিল। তো এইবার চলে আসছি আমরা আমাদের একদম যে টার্গেট সেখানে। তো এটা হচ্ছে মহামায়া লেকের ওখানে মানে মহামায়া ইকো পার্ক যেটা, সেখানেই আমরা চলে আসলাম। এবার আমরা সবাই এখানে ঢুকতেছিলাম, সবার কাঁধে ব্যাগ এবং ব্যাগের ভিতরে ছিল হচ্ছে জার মানে ছোট ছোট পট, কারণ আমরা এখান থেকে অনেক নমুনা কালেক্ট করব। তো যেহেতু আমাদের প্রায় ১:৩০টার পর হয়ে গেছে মানে ১:৩০ পার হয়ে গেছে, তো স্যার আমাদেরকে বলছে যে আগে আমরা লাঞ্চ করব তারপর। আমাকে অনেকে হয়তো কমেন্ট করবেন যে সকাল থেকে নাস্তা করাইছে কিনা। হ্যাঁ, আমাদেরকে সকালে প্রথমে সিদ্ধ ডিম আর ইস্ট ব্রেড খাওয়াইছে, দেন কলা খাওয়াইছে, এরপরে হচ্ছে আমাদেরকে ম্যাঙ্গো বার দিছে, চকলেট। তার এগুলোর মধ্যেই আমরা ছিলাম, খাওয়া দাওয়া সব কিছুই আমাদেরকে করাইছে। এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। তো জায়গাটা আমি একটু দেখাচ্ছি। আমার জায়গাটা অনেক পছন্দ হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমি সবসময় ছোট থেকে সমুদ্র জিনিসগুলোকে অনেক পছন্দ করতাম। মানে সমুদ্র আনন্দ করতে লাগতো আমার অনেক। কিন্তু এই জায়গাতে যাওয়ার পর আমি এখন কেন জানি আমার থেকে জঙ্গল টাইপসের, বন রিলেটেড, তারপর হচ্ছে পাহাড়, এই ধরনের জায়গা এখন পছন্দ। আমি বাসায় আসার পর আমার আম্মুকে বারবার বলতেছি, "আম্মু আমরা একদিন ফ্যামিলি ট্যুর দিব এখানে।" আমার অনেক পছন্দ। আর আমার কেন জানি এখন গাছের প্রতি একটা মায়া জন্মে গেছে, যেটা আগে ছিল না। যেটা সত্যি কথা সেটা আমি বলতেছি যে আমার আগে গাছপালা, ফুল ফল এগুলোর প্রতি আমার কোনো মানে আকর্ষণ ছিল না। এগুলোকে মানে এগুলো যে আমি রোপণ করব বা এগুলোকে যে আমি পানি দিব এই ধরনের কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু এখন কেন জানি আমার এগুলোর প্রতি একটা মায়া জন্মে গেছে। তো আমরা ক্যান্টিনের ওদিক দিয়ে যাচ্ছিলাম। এখানে আসলে কোনো দোকান নাই। এটা একটা বড় সমস্যা। মানে হচ্ছে তেমন কিছু বিক্রিও করে না। কারণ আপনারা যারা কক্সবাজার যান বা অন্য কোথাও যান, তো তারা অনেক কিছু আনতে পারেন। বাট এই জায়গাতে আমি কিচ্ছুই পাইনি। তো আমরা ক্যান্টিনে ঢুকতেছিলাম। সবার ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এখানে ফ্রেশ হতে হবে। কারণ আমরা এতক্ষণ অনেক জায়গা থেকে অনেক নমুনা কালেক্ট করছি, তো ফ্রেশ হই নাই। তো স্যার আমাদেরকে বলছে সবাই ভালোভাবে ফ্রেশ হয়ে দেন রিল্যাক্স করো। তারপর তোমাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সবাই ফ্রেশ হতে চলে যাচ্ছিলাম। তারপর আমরা আমাদের লাঞ্চ করে এরপর আমাদের আসল কাজ হচ্ছে মহামায়া লেক, তারপর হচ্ছে মহামায়া ঝর্ণা, এগুলো থেকে কিছু নমুনা কালেক্ট করা। তো আমি তো ফ্রেশ হয়ে বসলাম। আমার ফ্রেন্ডরাও আমার পাশে ছিল। আমি একটু ভিডিও করতেছি। তো সবাই সবার মতো বসছে। এখানে সব কিন্তু আমরাই। এখানে বাইরের কেউ নাই। তো এবার আমাদের লাঞ্চ চলে আসবে। আর লাঞ্চে কি দিছে বলি, খিচুড়ি ভাত, মুরগির মাংস, ডিম, তারপর শসা, লেবু এগুলোই ছিল। এখানে একটা জিনিস কি আমাদের স্যাররা না খেয়ে ওরা আগে আমাদেরকে খাওয়াচ্ছে। বলছে আগে তোমরা খেয়ে নাও তারপর আমরা খাবো। তো এই তো আমাদের খাওয়া শেষ। তারপর আমরা এবার দেখতে বের হয়ে গেলাম, ঘুরতে যাব। স্যাররা তখনও ভাত খাচ্ছিল। ওরা আমাদেরকে বলছে যে তোমরা উপরে চলে যাও, আমরা আসতেছি। তো এটা হচ্ছে সেই লেক। লেকের নিচে অনেক বোর্ড আছে। আসলে আমরা বোর্ডে যাব, স্যাররা আসার পরে আমরা বোর্ডে করে ঝর্ণা দেখতে যাব। আমি পুরাটা একটু ভিডিও করে দেখাই। আসলে এগুলো সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমার পরের একটা ভিডিওতে পাবেন। আমি সুন্দর করে দিয়ে দিব সব কিছু। এখন জাস্ট আমাদের নমুনা কালেক্ট এগুলোই দেখাচ্ছি। তো আমরা সবাই নিচে নামতেছিলাম আমরা বোর্ডে ওঠার জন্য। আমার কিন্তু এই টাইমটাতে অনেক ভয় লাগতেছিল, কারণ আমি ভাবতেছিলাম যে আমি কখনো বোর্ডে উঠি নাই। আমি অনেক টেনশনে ছিলাম যে আমাকে কে তুলবে বোর্ডে, এই সেই এগুলো। কিন্তু পরে দিয়ে আমাদের স্যাররা আমাদেরকে অনেক সুন্দর করে তুলছে, এটা সত্যি কথা। আর আমি যে বোর্ডে উঠছিলাম ওই বোর্ডে রেজাউল স্যার, তারপর হচ্ছে কবির আঙ্কেল, ওরা ২ জন ছিল। তো আমার কোনো ভয় ছিল না। স্যার আমাদেরকে উপরে বসতে দিচ্ছিল না, যারা একটু সাঁতার জানে ওদেরকে বসতে দিচ্ছে। আপনারা দেখতেছেন যে এখানের পানিটা একটু ময়লা, কিন্তু আপনারা একটু দূর গেলে দেখতে পারবেন পানিটা পরিষ্কার। আরেকটা জায়গায় গেলে দেখতে পারবেন পানিটা একদম মিষ্টির মতো পরিষ্কার। তা আমি বোর্ডের একটু করে ভিউ নিয়েছিলাম। আমি নিচেই বসছিলাম বোর্ডের, উপরে বসিনি, আমার ভয় লাগে। তো এই তো এখানে আমরা ২টা বোর্ডে করে গেলাম।
তো একটা বোট সামনে ছিল, আরেকটা বোট আমাদেরটা। তো এখন দেখতেছেন যে পানিটা অনেকটা পরিষ্কার হয়ে আসছে। তো আমরা যখন লেকের মানে একদম ঝর্ণা থেকে ফিরে আসবো, তখন আপনাদেরকে আরেকটা পানি দেখাবো, যে পানিটা ডিরেক্ট খেতে পারবেন। তো আল্লাহর কি রহমত, এক সাইড দিয়ে হচ্ছে ময়লা পানি, আবার এক সাইড দিয়ে ভালো পানি। তো আমাদের একটা বোট অলরেডি কাছে চলে গেছে, এবার আমাদেরটাও যাচ্ছে। এবার এখানে ঝর্ণার ওখান থেকে আমাদের অনেক নমুনা কালেক্ট করতে হবে, ঝর্ণাটাও দেখতে হবে। তো এই তো আমরা সবাই নামলাম। তো আমাদের বোট থেকেও সবাই নামতেছে, এবার আমরা উপরে উঠবো। একটা কথা বলি, এখানে উপরে ওঠার জায়গাটা কিন্তু একটু রিস্ক, মানে একটু স্লিপ, আর রাস্তাটা অনেক চিকন ছিল। তো ছেলেদের পক্ষে যাওয়াটা অনেক মানে অনেক ইজি ছিল, বাট মেয়েরা একটু কষ্ট হচ্ছিল, আমাদের ম্যামের পর্যন্ত কষ্ট হচ্ছিল। তো আমি যাওয়ার সময় তো আমার পায়ের পিছন দিয়ে ছিঁড়ে গেছিলো, মানে কেটে গেছিলো পা। তাও কি করব, এরকম তো একটু একটু হবে। তো ঝর্ণাটা কিন্তু আহামরি বড় ঝর্ণা না, কিন্তু এটা আমিও মনে করছি, কিন্তু পরে দিয়ে স্যার বলতেছে যে বর্ষাকালে নাকি এটাতে পানি বেশি আসে। তো আমি আমার লাইফে কিন্তু এটা সত্যি কথা যে আমি ফার্স্ট ঝর্ণা দেখতেছি। আমি এর আগে কখনো ঝর্ণা দেখতে যাইনি। তো সবাই উঠতেছে, আমিও উঠতেছিলাম। রাস্তাটা আসলেই অনেক চিকন ছিল। আর মানে একটু দেখে শুনে পা ফেলতেই হবে। আর অর্ধেকে যাওয়ার পর রাস্তাটা একটু ভেজা, ভেজা ছিল আর একটু স্লিপ ছিল। তো তখনই আমার পা আসলে কেটে যায়। তো এখন অবশ্য এটা ঠিক হয়ে গেছে। ৩-৪ দিন একটু ব্যথা ছিল। তো সবাই আমরা উঠলাম। আর সবথেকে বড় কথা, এখানে পট-টট নিয়ে ওঠাটা অনেক ঝামেলা ছিল। আপনারা দেখতেছেন যে সবার হাতে ব্যাগ ছিল অলরেডি। সবার ব্যাগের ভিতর কিন্তু পট ছিল। মানে এখানে করে আমাদের নমুনা কালেক্ট করতে হবে। তো এই তো আমরা সবাই দাঁড়ায় গেলাম। তো মেয়েরা একটু দূরে ছিল, ছেলেরা ঝরনার একদম কাছেই ছিল। আমি তো একদম দূরেই ছিলাম, কারণ আমার তখন পা কাটার পর আমার অনেক জ্বলতেছিল আর আমি সামনে যেতেই পারতেছিলাম না। তো এখানে স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আর আমরা সেগুলো লিখতেছিলাম। আর আমাদের ক্লাসের যে ছেলেরা আছে ওরা কিন্তু পানির থেকেই অনেক নমুনা সংগ্রহ করতেছিল। এবার আমরা কিন্তু ফিরে আসছি। ফিরে আসার ভিডিওটা আর করা হয়নি। এবার হচ্ছে আমরা লেক থেকে ফিরে এসে মহামায়া পার্কের উপরেই আছি। এবার আমরা গাছ থেকে কিছু জিনিস সংগ্রহ করব। সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই তো আমরা চলে আসছি এই সাইডে। এবার আমরা গাছ থেকে অনেক কিছু সংগ্রহ করা বাকি। তো দেখতেই পারতেছেন যে আসলে আমরা কতজন ছিলাম। তো এবার স্যার আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছিল। এখন আমাদের কাজ হচ্ছে যে কয়েকটা নমুনা কালেক্ট করব, দেন এক জায়গায় বসবো। তো আমরা নিচে যাচ্ছিলাম যে যার যার মতো নমুনা কালেক্ট করতে। স্যার যেগুলো বলবে ওগুলোই কালেক্ট করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যেগুলো কালেক্ট করে কি হবে? এগুলো কালেক্ট করব আমরা আমাদের কলেজে এর পরের দিন গিয়ে এগুলো অণুবীক্ষণ যন্ত্রে দেখব। দেখে এখানের মধ্যে আমরা যা যা বৈশিষ্ট্য পাইছি ওগুলো লিখব। লিখে ওই জিনিসগুলো আমরা কলেজেই জমা দিব। এটাই ছিল আমাদের মূল কাজটা। তো এই তো আমরা নামতেছিলাম। তো এখান থেকে এবার গাছের মধ্যে কিছু লাল, লাল আমরা আপনাদেরকে আর কি বলবো, আপনারা যা চিনেন তো সেটাই বলবেন। আমাদের জন্য তো এগুলো এক ধরনের শৈবাল। তো আপনারা কি বলেন সেটা আপনারাই বলবেন। তো এখানে দেখেন যে ছেলেরাও কালেক্ট করতেছে। ওরা সরে যাওয়ার পর আমরা আমাদেরগুলো কালেক্ট করব। আর স্যার আমাদেরকে এগুলোর বৈশিষ্ট্য বলতেছিল যে এটা কোনটা কি কাজ করে। তো সবাই সবার মতো ব্যস্ত। আপনারা ভাবতেছেন আসলে এগুলো অনেক কষ্ট। হ্যাঁ, এগুলো অনেক কষ্ট। কারণ পরের দিনও আমাদের গিয়ে আবার সবগুলোর বৈশিষ্ট্য ঠিক করতে হইছে। তো এই জিনিসটা আপনারা কি নামে চিনেন সেটা আমাকে বলবেন। গাছের মধ্যে কিছু লাল, লাল থাকে এটাকে। তো এগুলো আমরা কালেক্ট করে আমরা কলেজে নিয়ে যাব। এগুলোকে আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখব। আমাদের মূল কাজ ছিল এটা। তো এটা আমার ফ্রেন্ড কালেক্ট করতেছিল। আমরা একেকজন ওকে হেল্প করতেছিলাম অ্যান্ড বলতেছিলাম যে কোথা থেকে নিতে হবে। এরপর আমরা নিচে নেমে যাচ্ছিলাম। এখানে একটা সুন্দর জিনিস আমি দেখাবো, আগেও বলছিলাম যে একটা পানি দেখাবো। তো দেখেন, এইখানে এক সাইডে পানি যেটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু অজু করতেছে। তো চিন্তা করেন যে ওই পাশের পানিটা ময়লা ছিল আর এই পাশের পানিটা একদম ফ্রেশ, আর এই পানির থেকে একটা সুগন্ধ যাচ্ছিল। তাহলে বুঝেন যে এটা আল্লাহর কি সুন্দর রহমত। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা কখনো আসেন নাই তারা একবার হলেও আসবেন। এই পানিটা খেতেও পারবেন। তাহলে একই পানির ২ টা বৈশিষ্ট্য। ইভেন আমরা এখান থেকে পানিটাও কালেক্ট করছি অণুবীক্ষণ যন্ত্র দেখার জন্য। তো এবার আমরা সবাই মিলে মাঠের মধ্যে বসে গেলাম। সবাই সবার মতো। এখানে আমরা হচ্ছে যে লটারি হয়েছিল, মানে হচ্ছে কিছু গিফট দিছিল। এরপর সাইফুল, তারপর আব্দুল্লাহ ওরা গান করছিল। তারপর ইমতিয়াজ একটু তেলাওয়াত করছিল। তো এইভাবে, এবং আমরা স্যারকেও গান গাইতে বলছিলাম। অ্যান্ড স্যারের একজন ফ্রেন্ড আমাদেরকে এই পুরা ট্যুরটার মধ্যে অনেক সাহায্য করছিল। উনিও আমাদেরকে কবিতা শোনাইছে।
তো এই তো ইমতিয়াজ প্রথমেই গেছে ও তেলাওয়াত করতে। এরপর এখানের মধ্যে একটু গান করছে আব্দুল্লাহ। সাইফুলের গানটা আমি আমার পেজে ছাড়ছিলাম, তো সেটা তো আপনারা দেখছেন। এবার এখানে স্যার একটু গান করছে, স্যারের গানটাও আমার টিকটক ভিডিওতে দেয়া আছে, তো সেটাও আর নতুন করে এখানে শোনানোর কিচ্ছুই নেই। তো আমাদের স্যার ম্যামরা আমাদেরকে অনেক সুন্দর করে সব কিছু শিখাইছে, আর এটা ছিল স্যারের ফ্রেন্ড যিনি আমাদেরকে পুরা ট্যুরের মধ্যে হেল্প করছে। তো এবার আমরা গোল হয়ে বসতেছিলাম, কারণ এতক্ষণ যা যা আমাদেরকে স্যার বলছে সেটা নিয়ে আমাদেরকে কিছু প্রশ্ন করা হবে আর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে বুঝেন যে কোথাও পড়ালেখা ছাড় দেওয়া যাচ্ছে না, ট্যুরে গিয়েও পড়ালেখা করতে হচ্ছে। তো প্রশ্ন উত্তরগুলো লিখে আমরা জমা দিয়ে দিছি। এর মধ্যে মাগরিবের আজান পড়ে গেছে, স্যাররা নামাজ পড়ছিল, আমরা ওয়েট করছিলাম। এরপর স্যার বলছে নিচে নেমে যাও সবাই, একদম ক্যান্টিনে চলে যাও, কিছু খাও, এরপর সবাই বাসে উঠো। তো বলতে গেলে আমার পুরো ট্যুরটাই অনেক মজা লাগছে। তো দেখতেই পারতেছেন যে তখন প্রায় 5:30টার পর হয়ে গেছে, মানে 6টার কাছাকাছি। তো আমরা সবাই নিচে নেমে যাচ্ছিলাম। নিচে নেবাম এবার আমরা একটু ক্যান্টিনে বসবো। ক্যান্টিনে বসে যে যার মতো কিছু খেলে খাবো। কারণ আমরা অনেকক্ষণ ধরে এটা কালেক্ট করতে, করতে হয়রান হয়ে গেছিলাম। আর আমার তো বেশি পানি পিপাসা লাগছিল। আমার অলরেডি কাশি ছিল, তাও আমি আইসক্রিম খাই ফেলছি। কিছু করার নাই। কারণ ওই সময়টা আসলে এত পানি পিপাসা লাগতেছিল, তাই। তো এরপর আমরা বাসে উঠছি, আর সাইফুল দেখতেছে যে সবাই বাসে ঠিকঠাক মতো বসছে কিনা, কেউ একজন মিস হয়েছে কিনা। তো ও বারবার বলতেছিল মাইকে যে দেখো সবার পাশে সবাই আছে কিনা, কেউ মিস হচ্ছে কিনা। ও বারবার চেক করার পর প্রায় 15-20 মিনিট ও চেক করার পর তারপর গাড়িটা ছাড়া হয়েছে। তো আমাদের ট্যুরটা এখানে শেষ হয়েছিল। এরপর আমরা বাসে করে বাসায় যাওয়ার সময় একটু সুন্দর রিল্যাক্সে গান টান করছি, গান টান গাইছি। আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি অনেক টায়ার্ড ছিলাম। তো এখানে আমাদের লাইট অফ করে আমরা একটু কিছু, মানে ঠান্ডা গান বলে না যেগুলোকে, সফট সং, ওই সংগুলো শুনতেছিলাম অ্যান্ড যাচ্ছিলাম। কারণ আমরা এখন অনেক টায়ার্ড ছিলাম, সবাই বাসায় যাওয়ার তাড়া ছিল। তো এরপর আমাদেরকে এখানেও নাস্তা দেওয়া হয়েছে, কমলা টমলা সব, কমলা দিছিল, বিস্কিট দিছিল। তো চকলেট দিয়ে আমাদের গন্তব্যটা মূলত শেষ করছে। আর বলতে গেলে আমার পুরো গন্তব্যটা আমি অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ, নেক্সট বার আবার আপনারা দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।